हाय फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে তোমার 7:30। তো আজকে থেকে আমরা পুজোর জন্য যা যা করব আজ থেকে সব কাজকর্ম শুরু করে দিচ্ছি। তো কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি বকবক করছি না, আর যেগুলো করছি সেগুলোই দেখাতে থাকবো। সঙ্গে থেকো, পাশে থেকো, আর আশা করছি আমাদের পুজো উপলক্ষে যে ব্লগগুলো যাবে সবগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, একটা কথা না বললে নয় যে কি এত বকবক করার কারণ হচ্ছে পুজোর যত কিছু মানে যাবতীয় সব কাজকর্ম আমি আর মাম্মি পাপা মিলেই করি। মানে বাইরের, বাড়ির নয়, বাড়িরগুলো সবাই মিলে করি। মানে কেনাকাটা থেকে, মানে ফল বাজার থেকে, ঠাকুর আনা থেকে, গঙ্গা স্নান থেকে, মানে সব কিছু একটা ব্লগে তো দেওয়া সম্ভব না, অনেকটা লেন্থি হয়ে যাবে। তো আমাকে এটা পাট করে দিতে হবে। তো যেহেতু আজকে রোববার, আজকে থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি অল্প অল্প করে, যেহেতু মামার বাবার আজকে ছুটিও আছে কাজের, সেই জন্যই। আর খুবই ভালো লাগবে আশা করছি আমি। আর দেখো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যারা আমার নিউ ফ্রেন্ড আছো। আর সবাই মিলে পাশে থেকো, এটাই অনুরোধ। আর সঙ্গে থেকো। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ, আমি আগে বলেছিলাম যে আমরা ভিডিও করব, পুরো সেটা শেয়ার করব। আজকে আমরা আগে বলেছি সেটা আমরা স্টার্ট করে দিয়েছি, শেয়ার করা। তো যখন জানা করছি ভিডিও সব কিছু আমরা শেয়ার করব। আজকে তোমাদের খুব ভালো লাগবে। আর সিনেমাটা ব্লগ দেখো, অনেক কিছু দেখানো বাকি আছে, সঙ্গে থেকো। তো আমি শুনতে চাই একটা বার হয়ে গেছে, আমি তোমাদের দেখতে পাইনি। আর পুরো বাড়ি থেকে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, সেজন্য আর কি সবটা দেখানো সম্ভব না। একটু শেয়ার করব সমস্ত কিছু। হাই হাই করছো ভিডিও। হাই হাই করো মামা। আমরা সাথে আছি এখন। মামা ঘুম থেকে উঠলো। আমি কি দাও হাই আমি কি দাও তুমি বুঝে গেছে ক্যামেরার সামনে আসলে হাই করতে হবে। আমি দাও না তাই আমি দাও তাই তো ফ্রেন্ড, আবার তোমাদের সামনে চলে এসেছি। তার কারণ এরকম অবস্থায় কেন দেখছো, কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। যেহেতু বাড়িতে পুজো আছে, সবাই আসবে, সেহেতু কাজের সঙ্গে সঙ্গে নিজেকেও সুন্দর রাখাটা খুব খুব দরকার, আমি সেটা মনে করি। আর আমি ভুলও হতে পারি, কিছু মনে করো না যদি ভুল হয়ে থাকি। তো সেই জন্য আবার তোমাদের সামনে চলে এসেছি। এবার স্নান করে নেবো, স্নান করে নিয়ে মামির বাবা ওদিকে পরিয়ে এলে আমরা বাজারে বেরোবো। তো বাইরে গিয়ে কী কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, আর বলা কিছু নেই, বারবার করে পুজো উপলক্ষে নোংরা সব পরিষ্কার করা আছে, সেটা বারবার বলার কোনো দরকার নেই, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন ভেতরে সব ঝুলঝুল ঝাড়া হয়ে গেছে, বাইরেটা সব নোংরা আবর্জনা যেগুলো জমে, তো সেগুলো সব এক জায়গায় করে পড়ানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার মেয়ে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। তো এই যে খুব আনন্দ পাচ্ছে, এই যে মামা। তো ফ্রেন্ড, আমার স্নান করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়ে আমি ওপরে চলে এসেছি পুজো করব মায়ের, প্রত্যেকদিন যেমন করি। তো আজকেও করবো, তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি পুজোটা করে নিই। তো ফ্রেন্ড, কি বলবো, মন্দিরের অবস্থা প্রচণ্ডই খারাপ আছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। যদিও বা মন্দির পরিষ্কার হচ্ছে, বুধবারের দিনকার ঠাকুর বিসর্জন হবে, সেহেতু সেটাও তোমাদের সঙ্গে তো শেয়ার করবে। তারপরেই মন্দিরটা ঝাড়বো, ঠাকুর যেহেতু চলে যাওয়ার পরে সেই টাইমটা পাচ্ছি ফাঁকা, তো সেই ব্লগটাও তোমাদেরকে দেবো। তো আজকে প্রত্যেকদিনের মতো আজকে পুজো করতে এসেছি বলে ভাবলাম আজকে একটু পুজো করাটা সেভাবে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো একটু শেয়ার করেই দিই। খুব তাড়াতাড়ির মধ্যেই আছি, প্রচুর কাজ আছে পরপর, আর মাঝে হাতে 2 থেকে 3টে দিন আছে, সেই জন্য। তো চলো আমি পুজো করি, তোমরা দেখতে থাকো, আর আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই মন্দিরের হালাতটা কতটা খারাপ। একটু নিচে করার প্ল্যান আছে, সেহেতু ওপরে আপাতত আছে, খুব ভালো নয়, কেউ বাজে কমেন্ট করো না। আপাতত মাকে রেখেছি এখানটায়। তো খুবই বাজে পরিস্থিতি হয়ে আছে, আর এগুলো সব ঝাড়া পোছা সব কিছু হবে। আমি তোমাদেরকে জাস্ট দেখাবো, কথা দিলাম, ওই জন্যই দেখিয়ে দিলাম। এই যে, তো চলো আর বকবক করছি না, এবার আমি পুজোটা কমপ্লিট করে নিই। তো ফোন ধরে দেওয়ার কেউ নেই, আমি ফোনটা কোথাও সেট করে নিই, দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলো যাওয়া যাক।
কমপ্লিট হয়ে গেছে ভেতরে। তো আমি এখন তুলসী তলায় যাবো, তুলসী তলায় গিয়ে তুলসী তলায় হচ্ছে তুলসী গাছকে জল দেবো আর ধূপকাঠি দেখাবো। তো চলো বাইরে দিয়ে আসি, ততক্ষণে ঘরের মা সেবা করে নেক। তো ফ্রেন্ড, মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেও পেয়েছো। তো একটু 2-1 মিনিট মতন বাইরে দাঁড়াবো, দাঁড়িয়ে মায়ের প্রসাদটা তুলে নিয়ে নিচে যাব। তো ফ্রেন্ড, মোটামুটি আমার পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে যাবো, সিঁড়ি গেটটা লাগিয়ে নিচ্ছি। তো অতটা ভালো করে হয়তো দেখাতে পারলাম না, এখন শুধু পুজোর ব্লগ দেবো যে আমি কীভাবে কী করি, সেদিন সমস্তটা ভালো কিছু করে মানে ভালো কিছু করতে গেলে পরপর সুন্দরভাবে দেখাতে পারবো। তো আজকের ব্লগটা অনেকটা লেন্থি হয়ে যাবে, সেই জন্য খুব অল্পের মধ্যে সারলাম। তো চলো, তারপর আবার বাজার যেতে হবে। তো ফ্রেন্ড, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যদিও বা আমি বলেছিলাম যে কি আমরা পুজো উপলক্ষে যা যা করবো সেগুলো সবই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো। তো আমরা এখন বেরোবো। তো আজকে আমরা বাড়ির সমস্ত যা কিছু পুজো উপলক্ষে তো করেছি সেগুলো তো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে নিয়েছি। আর এবার ঠাকুরের জন্য কী কী কেনাকাটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো এখন যাওয়া যাক, আর দেখি কী দিয়ে স্টার্ট করি, আগে কী বাজার করবো এখনও ঠিক করিনি। রাস্তায় বেরোই, দিয়ে তোমাদের সামনে সেটাও শেয়ার করব। তো চলো। তো এদিকে মামামের পাপা পড়িয়ে চলে এসছে, আর এসে ওর রেডি হয়ে গেছে, যেহেতু রেডি হয়েও গেছিলো। আমরা এবার বেরোবো, ওর কিছু ফ্রেন্ড ফাইনালি আমরা এইমাত্র পৌঁছালাম। পৌঁছিয়ে হচ্ছে মামের বাবা হচ্ছে বাবার কাছে একটু দিয়ে বসলো, আর আমি মাকে নিয়ে এলাম। আর ভাবছো কি মা কেন এখানটায়? তো আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়িটা 15 মিনিটে, তো আমি এখানে বাজার করে অভ্যস্ত, সেই জন্য আমার বাবার বাড়ি এখানটায় চলে এসেছি, আর বাজারও করতে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দোকানটা, যেহেতু আমি সামনে আছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে পান দশকর্মা ভাণ্ডার, আর পুজোর দশকর্মা বাজার জানোই তো, মানে পালদের আর কি দোকানে পাওয়া যায়। তো এই যে ভাইটাকে দেখবে ভেতরে, সে আমাদের পরিচিত, খুব পরিচিত, আর পাড়াতেই বাড়ি, মানে মাদের পাড়াতেই বাড়ি ছিল আগে, এখন নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো এখানে ভাই আরও একজন এসছে, তাকে ছেড়ে দিচ্ছে, তারপরে আমাদের বাজার দেওয়াটা স্টার্ট করবে। তো চলো কী কী নিচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করছি এই পুজোর যে ব্লগগুলো যাবে পরপর খুব ভালো লাগবে, কারণ অনেক কিছু দেখানোর বাকি আছে। আর আমরা অনেক চিন্তা ভাবনা করলাম রাস্তায় বেরিয়ে যে কী করা যায়। তো ভাবলাম কি প্রথমে দশকর্মাটাই কমপ্লিট করি, তারপর তো গঙ্গা স্নান আছে, ঠাকুর আনা, বিসর্জন, সব কিছু দেখানো আছে, পার্ট পার্ট করে যাবে। কারণ কি একটা ভিডিও দেখালে অনেকটা লেন্থি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি পার্ট পার্ট করে, আর আজকে যে ব্লগটা যাচ্ছে আজকেই দিয়ে দেবো, কারণ অনেকগুলো একসঙ্গে জমা হয়ে যাবে নইলে। তো অনেক বকবক করে ফেললাম, আর বকছি না, এবার কাজগুলো যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, আর একটা কথা না বললেই নয় এই দোকানের সম্পর্কে। তো তোমরা, আমার বাড়ি মুর্শিদাবাদে, সেটা তোমরা ভালো করেই জানো, মুর্শিদাবাদ, বহরমপুর, আর বাবার বাড়ি হচ্ছে ভাকুড়ি। আজকে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। তো ভাকুড়ির আমাদের যে বাজারটা আছে সেখানে মানে অনেকগুলোই দশকর্মা বাজার আছে, যে একটা আছে এমন না, প্রত্যেকের বাজারেই তাই থাকে। তো তার মধ্যেও হচ্ছে গিয়ে সব থেকে বড় দশকর্মা দোকান বলতে গেলে, দোকানের সাইজের দিক দিয়ে বড় না, মানে জিনিসের দিক দিয়ে অনেক কিছু A to Z, মানে এখানে এলে তোমাকে ফিরে যেতে হবে না, মানে এভরিথিং সব কিছু পাবে। মানে এদের গোডাউনও আছে, বাট এখানে ছোট দোকান বাজারের ওপরে। তো আমি ভেতরের ভিউটা তোমাদেরকে দেখাবো, আর খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসও আছে। তোমরা যারা আমার বহরমপুরের ফ্রেন্ডস আছো, মানে যদি চাও ভাইয়ের সঙ্গে যোগাযোগও করতে পারো, কারণ এখানে সব কিছু পেয়ে যাবে অনার্সে, আর একদম অনেস্টলি জিনিস দেয়, আর খুব ভালো, তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো, অনেকটাই বক করলাম আবারও। তো ভেতরের ভিউটা তোমাদেরকে, ঝাড়ু টাড়ু, ফুলের মালা, এগুলোতে স্টার্ট করা আছে, কিছুটা মানে সাজিয়ে রেখেছে। এই সাইডে কিছু ব্যাগ রেখেছে, এখানটায় পাপোশ আছে, তোমার এখানটায় বিয়ের মোটুক টোটুক, অনেক অনেক, আমি এত কিছুর নাম জানিও না, যদিও বা সব কিছু ভেতরে যে জিনিসপত্র দেখলে বুঝতে পারবে যে মানে কতটা জিনিস আছে এখানটায়। আমি জানি না তোমাদেরকে কতটা ভালোভাবে দেখাতে পারছি। তো চলো, এই যে এত জিনিস, পুরো দোকান ভর্তি, মানে ওর শুধু একটুখানি দাঁড়ানোর মতন জায়গা আছে, মানে তোমরা চাইলে যোগাযোগও করতে পারো, আর আমি তো ঠিকানা দিয়েই দিলাম, সব কিছু পাবে, সব কিছু। তো চলো, আমরা কী কী নিচ্ছি সেটাই এখন ভাই স্লিপে দেখছে, তো পরপর দিতে থাকবে, আর আমি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো।
তো ফ্রেন্ড ফাইনালি আমার দশকর্মার বাজার করা কমপ্লিট হয়েছে। ভাই দাঁড়িয়ে আছে, ওরও দোকান বন্ধ করার সময় হয়ে এসছে, কারণ 2টো বেজে গেছে। আর এই যে আমার সব বাজারে মানে এখানে আছে, বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী নিয়েছি একটা একটা করে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ড আমি এইমাত্র বাড়ি এলাম, আর এসে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে জানিয়ে দিই যে কি, আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো বাইরে প্রচণ্ড রোদ ছিল, অনেকটা মানে শরীরটাও খারাপ করছে, বেশ অনেকক্ষণ সময় লাগলো, যেহেতু গিয়েছিলাম অনেকটা দূর, আসলাম, তার মাঝে কিছু কিছু কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখনকার মতো টাটা, আবারও একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।